বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার। রবিবার ২০২৬ মার্চ ৮ ভারতীয় সময় অনুযায়ী দুপুর প্রায় আড়াইটার দিকে পাটনার রাজভবনে গিয়ে তিনি রাজ্যপাল রাজেন্দ্র আর্লেকারের কাছে নিজের পদত্যাগপত্র জমা দেন। সকাল থেকেই বিহারের রাজনৈতিক মহলে জল্পনা চলছিল যে জনতা দল ইউনাইটেড নেতা নীতীশ কুমার মুখ্যমন্ত্রীর পদ ছাড়তে পারেন। দুপুরে রাজভবনে তার উপস্থিতির পর সেই জল্পনাই সত্যি হয়। নীতীশ কুমার ভারতের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ। তিনি প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন ২০০৫ সালে। এরপর বিভিন্ন সময়ে জোট পরিবর্তনের মধ্য দিয়ে মোট ১০ বার এই পদে দায়িত্ব পালন করেছেন। সবশেষ তিনি শপথ নিয়েছিলেন ২০২৫ সালের ২০ নভেম্বর, কিন্তু প্রায় ৩.৫ মাসের মধ্যেই মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজ্যের আসন্ন রাজনৈতিক সমীকরণ এবং জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা নেওয়ার পরিকল্পনার কারণেই এই পদক্ষেপ হতে পারে। তার পদত্যাগের পর এখন প্রশ্ন উঠেছে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন এবং শাসক জোটের ভবিষ্যৎ কোন দিকে যাবে। রাজ্যপালের দপ্তর সূত্রে জানা গেছে বর্তমান সরকারকে আপাতত তত্ত্বাবধায়ক হিসেবে কাজ চালিয়ে যেতে বলা হয়েছে, যতক্ষণ না নতুন সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। এদিকে বিরোধী দলগুলো এই ঘটনাকে বিহারের রাজনীতিতে একটি বড় মোড় হিসেবে দেখছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। আপডেট জানিতে চোখ রাখুন পরবর্তী সংবাদে।